নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো 3 ধরনের ভাতে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রান্না শুরু করছি। একটা বাটিতে 150 গ্রাম পোস্ত নিয়েছি। নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে ভালো করে বেটে নেব। মিক্সিতে পোস্ত বেটে নিলাম। এবার কিছুটা আলাদা করে তুলে রাখছি। এবার বাকি পোস্ত একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং 1 চামচ সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। এতে আপনারা কুচনো পেঁয়াজও মাখতে পারেন। আর ঝাল বেশি খেলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। তৈরি হয়ে গেল পোস্ত ভাতে, কাঁচা পোস্ত ভাতে। গরম ভাতের সাথে কাঁচা পোস্ত বাটা খেতে খুব ভালো লাগে। নিয়েছি গোটা শিম, ভালো করে ধুয়ে 2টো পাশ কেটে নিয়েছি। কড়াইয়ের ডালের কয়েকটা বড়ি। শিমগুলো কুকারে দিয়ে দিলাম। আধ কাপ জল দিলাম। এবার এই বড়ির বাটিতেও আধ কাপ জল দিয়ে দিলাম। এবার এটা কুকারের মধ্যে বসিয়ে দেব। এবার কুকার বন্ধ করে গ্যাসে বসিয়ে একটা সিটি তুলে নেব। কুকারে একটা সিটি তুলে নিলাম। কুকারের ভাপ সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবার কুকার খুলছি। বড়ি এবং শিম দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে নুন তেল দিয়ে মেখে নেব। নিয়েছি লাউ শাক বা লাউ পাতা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুচিয়ে নেব। লাউ শাক কুচিয়ে নিয়েছি। এবার এটাও কুকারে সেদ্ধ করব। দিলাম আধ কাপ জল। শিম এবং বড়ি ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ সর্ষের তেল। এবার ভালো করে চটকে মেখে নেব। শিম বড়ি ভাতে তৈরি। কুকারের ভাপ বেরিয়ে গেছে। ঢাকা খুলছি। একটা বাটিতে শাক ঢেলে নেব। সেদ্ধ লাউ শাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সর্ষের তেল,
বেটে আলাদা করে রেখে দেওয়া পোস্ত, কুচনো পেঁয়াজ। এবার ভালো করে মেখে নেব। আমার লাউ শাক ভাতে মাখা সম্পূর্ণ। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করলাম শিম বড়ি ভাতে, কাঁচা পোস্ত বাটা এবং লাউ শাক ভাতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।